দিব। চলো দাসী চলো। মনে হচ্ছে এই পথ দিয়ে আসছি, আমরা পিছু পিছু গিয়ে না কলেজটা করে পড়ে। চলো চলো তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি চলে। হ্যাঁ দাসী চলো। অনেক দূরের রাস্তা, আসেন আসেন আসেন, দৌড়ে দৌড়ে আসেন। আসেন নীলিমা, আসেন আসেন। হ্যাঁ? আচ্ছা, যাচ্ছে আউ! একে দাসী, কি? আজ আমার শাড়ির আঁচলখানি যেন কোথায় বেঁধে গেছে, একটিবার ছাড়িয়ে দাও। টান মারেন, চলে আসেন। মার খাবে আপনার সাড়ে নজন মানে কাটায় বেঁধেছে। বাবারে, ছাড়িয়ে দাও দাসী। লুকিয়ে থাকি। আমাকে ছাড়া দিতে হবে। হ্যাঁ, পারবেন না? কেন তুমি আমার কথা শুনবে না? ছেড়ে দাও। অবশ্যই। তবে কেন তর্ক করছো তুমি? বেশ, বেশ। চলছে না, এ মার খাবে মার। মা, কি হলো? এই তো কাটা নয় মা, পাঠা নয়? এই যে জন্মের পাঠা। পাঠা? কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমার মাথা খারাপ হয়েছে, আপনি দেখেন। ঠিক আছে, আমি দেখছি আমার শাড়ির আঁচলখানি এমন কোথায় বেঁধেছে। দেখেন দেখেন। একি কে তুমি? এত বড় স্পর্ধা তোমার! আমার শাড়ির আঁচল ধরে তুমি এক পুরুষ টানাটানি করছো, তোমার লজ্জা করে না? সেই মুখ, সেই চোখ, সেই তার অঙ্গ, যে স্বপ্ন আমি হেরেছিলাম নয়নে, সত্যি আজ আমি দেখলাম এই সম্মুখে তাই। আহা, সত্যি গো, ভগবান তোমায় এমন সুন্দর অতি যত্ন করে তোমায় যেন তৈরি করে পাঠিয়েছে এই ধরাধামে। বিশেষ করে তোমার রূপে সত্যি যেন আজ আমি বড় মুগ্ধ হয়েছি। তুমি কি ভুলে গেছো? তুমি আমায় না স্বপ্ন দিয়েছিলে এই মান সরোবরে এলে নাকি আমি তোমায় লাভ করতে পারবো গো। এসো না, এসো আমার বাহু ডোরে এসো, আমার তাপিত প্রাণকে শীতল করো। দেখো দেখো তুমি আমার প্রেম আলিঙ্গন। চুপ করো! এত বড় স্পর্ধা তোমার! তোমায় আমি চিনি না জানি না, আমার শাড়ির আঁচলখানি একে ধরেছো, আবার আমায় তুমি বলছো তোমায় আমি স্বপ্ন দিয়েছি, তোমায় আমি মান সরোবরে আসতে বলেছি। লজ্জা করে না তোমার এই সমস্ত কথা বলতে? না না না, দুজন আছি আমরা। অমনে করে অনুরাগ করো না, কি বলছে? বিশ্বাস করো। দেখো না দাসী, জানি না কোথা থেকে এসেছে এক লম্পট, এসে আমায় বলছে সুন্দরী, আমি নাকি তাকে স্বপ্ন দিয়েছি, আমি নাকি তাকে মান সরোবরে আসতে বলেছি। আসতে আসতে বলে কি করছেন? বিশ্বাস করো, দেবেন? তুমি অমনে আমি করে নাকি আমায়, তাকে বিলে প্রেম আলিঙ্গন দিব। তুমি অমনে করে আমায় দুঃখ দিও। দেন। যখন আপনি আসতে বলেছেন, স্বপ্ন দিয়েছেন, একবার দেন না, কি হবে? দাসী! দিয়ে দেন। এত বড় স্পর্ধা তোমার! আমার বাড়িতে থেকে তুমি এসে গেছো, যা বললে বললে, দ্বিতীয়বার এই কথা আর একটিবারের জন্য বলবে না। তাহলে ফেলে দিবে। আমার পথ ছেড়ে দেও, আমার পথ ছেড়ে দাও, একটিবার যেতে দাও আমাদের গৃহে। সত্যি যতবার তোমার প্রতি চেয়ে দেখি, যত তুমি অনুরাগ করো, সত্যি আরো সুন্দর লাগে তোমায়। প্রতিটি যে মুখের বাণী মনে হচ্ছে বসন্তের কোকিলের কুহু ডাকে, আজ আমি কর্ণে শ্রবণ করতে পারছি। এসো না গো, আজ আমরা হারিয়ে যাই এই মান সরোবরে। এমন করে আজ আমরা সত্যি যেন এমন ভালোবাসা দিয়ে আজ আমাদেরকে এই মান সরোবরে যেন হারিয়ে যেতে হবে। দাও, একটিবার ছেড়ে দাও, একটিবার পথ ছেড়ে দাও। বারবার কেন তুমি বলছো আমি তোমায় স্বপ্ন দিয়েছি? বারবার কেন আমার কাছে তুমি প্রেম আলিঙ্গন চাইছো? ও তুমি তুমি না এক বলো, আমি না তোমার মায়ের সমান, তবে এই সমস্ত কথা বলতে তোমার লজ্জা করে না? এই, দেখো কেমন করে স্বপ্ন দেওয়ারই সময় মনে ছিল না? হ্যাঁ, স্বপ্ন তো দিলে সত্যই এই মান সরোবরে আসবার জন্য। আজ তুমি নাকি, না 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 না, আমার মা তো গৃহমাঝি রইয়াছে, তুমি সেই সুন্দরী, এই তাই তোমার পথ ছাড়বো না। আর বন্ধু, হ্যাঁ বন্ধু,
আমি লোকমুখ হইতে কন্যে শ্রবণ করেছি হ্যাঁ, সাজা আঙ্গুলে ঘি বেরোয় না, হ্যাঁ, আঙ্গুল বাঁকা করতে হবে। কেকড়ি। তুমি কি কেকড়ি নাকি? খেকরি। আরে বাঁকা বাঁকা। হ্যাঁ, ওইটাই। তুমি এটাকে দেখবে, আমি এটাকে দেখি। হ্যাঁ বন্ধু, ঠিক আছে বন্ধু, আই এম দা রেডি। তুমি যদি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গ না দাও, কখনোই নয়। তাহলে তোমার কাছ থেকে আমি জোর করে নিতে যেন বাধ্য হবো সুন্দরী। চুপ করো তুমি। তুমি ভুলে যেও না, আমি তোমায় ছেড়ে দেবো এই পথে। প্রয়োজন করলে জোর করে আমি তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন ছিনিয়ে নেবো সুন্দরী। না, একটিবার সরে যাও, সরে যাও আমার সামনে থেকে। বারবার তুমি হেহান বাচন বলছো, তোমার লজ্জা করছে না? কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? তবে একটিবার বলো তুমি সত্য করি। বধূ, তারা আমাদের পরিচয় চাইছে। পরিচয় আরে পরিচয় নিয়ে কোনো নালিশ করবে না তো? কেমন করে বলবো? না না না, আরে এই পরিচয় দিতে কি আছে? আমি না রাজপুত্র। হ্যাঁ, ভয় কেন করবো? বুকের পাটা আছে। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, পাটা আছে। পরিচয় নেবে? অবশ্যই। পিতা হলেন আমার, না না না, দিয়ে দেবো। এই, ভয় পাচ্ছে। কিসের ভয়? আমারই নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দুর্লভ লক্ষিন্দর? কেন, নামে কোনো মধু আছে তো? তোমার নাম দুর্লভ লক্ষিন্দর? নামটা খুব সুন্দর। মানে চম্পকনগরে ঘর? হ্যাঁ, দিয়ে দিবে। মা, তুমি, ও কি করে জানলো আমাদের সেই গৃহ চম্পকনগর? ঠিক তাই। তোমার পিতার নাম কি? পিতা, হ্যাঁ পিতার নাম বললি আমাকে আলিঙ্গন দেবে না? হ্যাঁ, দেবো দেবো দেবো। পিতা হলেন অধিপতি চন্দ্রপতি সওদাগর গো। এসো না, এসো, মঙ্গল দূর থেকে না। দাঁড়াও, তোমার পিতার নাম কি বললি? চন্দ্রপতি সওদাগর? হ্যাঁ, দাসী, আহ, তোমায় আমি বলেছিলাম না কি? চম্পকনগরে আমার একটি ভাগ্নে ঠাকুর হয়েছে, হ্যাঁ, তার নাম রাখা হয়েছে দুর্লভ লক্ষিন্দর। সে আমার ভাগ্নে ঠাকুর। ভাগ্নে ঠাকুর। হ্যাঁ, মা কি? একটিবার আমার মাথায় ঘুমটো দাও, ভাগ্নে ঠাকুরের মুখ দেখতে নেই। হ্যাঁ, দেন দেন দেন, ঘুমটা দেন। বাপরে, যেমন মামি তেমন ভাগ্নে, বলে সুন্দর ঠস ঠস। পছন্দ হয়েছে তাই না? বন্ধু, লজ্জা এই! লাগছে, দেবে তো? ওই জন্য ঘমটা দিল, যাও। এই ছোড়া, কি ওগো বলো? বাবা, বাবা লখাই, এ বাবা, আমি তোর মামি মারি। আয় বাবা আয়, ধুর। আমার কোলে একটিবার আয়। ছি, ছি, ছি। আজ তোকে বুকে জড়িয়ে নিয়ে মাতৃত্বের স্বাদ নেব বাবা। সুন্দরী, এই মিথ্যে পরিচয় দিচ্ছ কেন? মামিমা বলতে আমার কেউ নেই গো। তুমি আমার সর্মকে সেই সুন্দরী। এসো না। এ কি করছো বাবা? আজ যদি তুমি আমার ভাগ্নে ঠাকুর না হতে, যে মুখ নিয়ে তুমি আমায় সুন্দরী সুন্দরী বলছো, আজ সেই মুখখানি তোমায় দুই গালে দুটি থাপ্পড় মেরে জিভখানি টেনে আমি ছিঁড়ে ফেলে দিতাম। জানো, আজ তোমায় দেখে আমার কি মনে হয়? কি মনে হয়? আরে আরে আরে, এখানে কোনো ভাসুর বলতে কেউ নেই, তুমি সেই সুন্দরী। তাই বলি কি জানো, ও তোমার হেরি বদন হরষিত তোমার হেরি বদন হরষিত তাই কি বলি জানো? কি? আরে কেসো তোমারই দেখতে লাগে হারিয়া চমর তোমার হেরি বদন। পালা! কেসো তোমারই দেখতে লাগে হারিয়া চমর তোমার হেরি বদন। যখন তোমারই দেখি সুন্দরী আকাশের তারা তোমার হেরি তত তোমার দেখি সুন্দরী মুখ তার গাথনি না, যে নয়ন দিয়ে চেয়ে দেখছো না, দেখতে মনে হচ্ছে আকাশের তারা। আর যখন তুমি হেসে কথা বলছো, বিশ্বাস করো
মনে হচ্ছে হীরার গাঁথনি তোমার দন্তগুলো। আর ওই তোমার ওই কণ্ঠগুলো কেমন লাগে জানো? কণ্ঠ তোমারই শুনি সুন্দরী বসন্তের কোকিল তোমার হে। চুপ করো। তাই আর কি বলি জানো? কি? কমর তোমারই দেখি সুন্দরী হিমালয়ের গড়া তোমার হে। ছি, বালা ছি। দেখো দেখো ও সুন্দরী প্রেময়া লিঙ্গন তোমার। কখনোই নয়। ও তবে তুমি আমার কথা রাখবে না, তাই কি বলি জানো? আরে আলাইব মাথার কেশ শিবকানের পাশা তোমার হে। সিঁড়ি বসারি রয়াচল ভাঙ্গো কাঠের গলা তোমার হে। কি করলে বলো? আমার কলসকারি ভেঙে ফেললে। আরে ছিড়ি বসা রয়াচল ভাঙ্গো কাঠের কঙ্কন তোমার হে। আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, অবিলম্বে তোমার কাছ থেকে আমি জোর করে আদায় করে নেব আমার এই সেই আলিঙ্গন। এই আলিঙ্গনের পিপাসা মেটাবো তোমার কাছ থেকে সুন্দরী। এসো এসো তুমি আমার ও ঘর। বন্ধু ছেড়ে দে, ওরে ননদের বালা, বেলা গগনে উঠিল। এবার বন্ধু ছেড়ে দে। আরে পথ ছাড়ো, পথ ছাড়ো, তুলমোলা পথ ছাড়ো, পথ ছাড়ো, দুলমোলা। এবার পথ ছেড়ে দাও। আরে মামি মাঝি হয় বালা, মায়ের সমা। হ্যাঁ বালা। আরে মামির গায়ে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ হয়। আরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবিধি হয়। এই সুন্দরী, চুপ করো। সময় সময় এই জন্য আমাদের গড়িয়ে আছে বন্ধু। বিলম্ব নয়, হ্যাঁ। তুমি এটাকে ধরবে, ধরো। আমি এটাকে দেখছি। এসো না। এসো সুন্দরী, আমি দেখবো তুমি না। আমায় আলিঙ্গন দাও। এসো এসো আমায় আলিঙ্গন দাও। না। আমার আশাকে বন্ধ করেছি। বন্ধু নাও, আমি লুকাই আছি, কি আনন্দ। আমি চোখ বন্ধ আছি, নাও। বন্ধু আমার কোথায় গেল? বন্ধু হ্যাঁ বন্ধু, আমি চোখ বন্ধ করে আছি, তুমি নাও। ইয়ে বা, হয়ে গেল। রানীমা, দাসী, কি হয়েছে আপনার? আমার সর্বনাশ হয়ে গেছে দাসী। আরে কি হয়েছে? আমার বন্ধুর হয়ে গেল, কি হয়েছে? কি হয়েছে রানীমা? আমারটা করে। আমার নিজের ভাগনা ঠাকুর এই মানুষ সরোবরে আমার সমস্ত মানুষ সম্মান যেন ধুলোয় মিশিয়ে দিয়েছে। আপনি তো দিতে চেয়েছেন, তো দিবেন না, তো কি করবেন? দাসী, এত বড় কথা বলতে আমারটা কই, আমারটা কই, আরে আমারটা কই। তোমার প্রাণ খাবে কেঁদে উঠলো না। আজ আমার সর্বনাশ হয়েছে বলে তুমি হাসছো, তুমি আনন্দ করছো, তাই না? না রানীমা, আমি তো লুকিয়ে আছি জঙ্গলে। এই, তোকে আমি দেখতে পেয়েছি, বেরো বেরো, বের হ।
দাসী আমার রানীমা যে কোথায় গেল খুঁজেও আই! যাবি তো দাদা? আরে বানানা ধান্দা না। আরে বানানা ধান্দা। তোর রানীমা মুখ নুকিয়ে এখানে বসে আছে, দেখ ভালো করে। তুই কেডা? আমি কেটা? আ, আমি আমার বন্ধুর বন্ধু। বন্ধুর বন্ধু। Yes! শোন ভাই, ভাই, তোর আমি ভাই রে? দেখ ভাই, কবে থেকে ভাই হলো না? দেখ ছেলে মানে ভাই, হ্যাঁ। বাবা 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 বলবি না, তাহলে বেটি বানাই দিব। তোর মেয়ের মতোই। আর এত বড় হলে বেটির মতো, এমনি এর মতো। দেখ তোর বন্ধু যা করেছে করেছে, হ্যাঁ, আমার রানীমা যা করেছে করেছে, হ্যাঁ। আমাকে বাড়ি যেতে দে, আমি বাড়ি যাবো। চুপচাপ আমার বন্ধু যেটা দিয়েছে আমাকে সেটা দিয়ে এরা ফটাফট বলছি দিয়ে দে, দিব না, রাখছি না দিয়ে দে। দেব না। এখন আমি জোর করে নিই। আয়, মোরে তোর মাথা ফাটিয়ে বল। পারবি আমাদের সাথে? আয়, আয় আয় আয়। এখনই আউলি যায়। রেডি হ। দেখ ভাই দেখ, হ্যাঁ, তুই আমার ভাইয়ের মতো, আবার ভাইয়ের মতো। তুমি আমার দাদার মতো। এ ঢেপি গান শুনে বললাম। ছেড়ে দে ভাই, তুই দিবি কি? বাবা বলি। তুই দিবি না? না। দিবি না? না। দিবি না? না। দিবি না? না, ধর তোরে। আই মাকে চুল খুল ছিঁড়ে যায়। পালা নাহলে আমার হালুয়াটাই পালা। দাসী রানীমা, দাসী মা, কি হয়েছে তোমার? তোমার মাথার চুল কোথায় গেল? আমি তেতার বেতার হয়ে গেছি বাবা। আপনার সঙ্গে আজ আমার যাত্রা। তোমার এহেন অবস্থা কে করলো? কেন তুমি আপনি স্বপ্ন দিলেন না ওই মরার বেটা মোড়াকে? তুমিও আমায় ভুলে জয় গেছো, কালী, দাসী। জয়। জয় জয় শোন শোন মরা খানা এদিক শোন এদিক শোন। এই নে তোর চুল তুই ধর। সেই সকালবেলা গিয়েছে আমার পুত্র খেলাধুলা করতে, কিন্তু এখনো তো এলো না। তার কি খিদে পায়নি? রোজ দিন এসে বলে, মা গো আমায় খেতে দাও না গো, কিন্তু আজ তো এলো না। তাই একটি বাড়ি দাসীকে ডেকে দেখি, সে দেখেছে নাকি। কথাই মা দাসী। জয় রানীমা। এসো মা, এসো মা। তব চরণে প্রণাম রানীমা। সুখে থেকো মা। বলো রানীমা, ডেকেছো? হ্যাঁ মা। কেন মা ডেকেছো? দাসী, আমার পুত্র সেই সকালবেলা গিয়েছে খেলাধুলা করতে, হ্যাঁ মা, কিন্তু এখনো তো ফিরে আসেনি মা। তাই তো দেখছি ভাই সকালবেলায় বাদরটার সাথে গিয়েছে, তো দুজনে মিলে কোথায় গেছে, কি কাণ্ড করেছে কি জানে। সে ফিরে আসেনি, তাই তো। এখনো ফিরে আসেনি। তো মা কি বলি জানো? কি বললো রানীমা? আমি কিছুক্ষণ বিশ্রাম করি, তুমি দাঁড় পাড়া দাও। হ্যাঁ, বেশ আসলে রানীমা। আমাকে বলবে। ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি পাহারা দিচ্ছি। হ্যালো, এসো দাসী এসো।
দাসী, একটিবার আমি বাইরে থাকবো, তুমি ভিতরে গিয়ে দেখো কেউ আছে কিনা। রানীমা, আমি দেখি এটাই মনে হচ্ছে এই চম্পলা রাজপ্রাসাদ। একবার ডেকে দেখি। আর দয়া করে মা বোনদের উদ্দেশ্য বলছে, আপনারা সকলে বসে যান। আপনাদেরকে এমন একটা দৃশ্য দেখানো হবে, আমাদের যে মশাই রয়েছেন আমার দাদু, উনি একটা জীবন্ত সাপকে নিজে গিলে খাবে, পরবর্তীতে সাপটাকে আবার উগলে বের করবে। এই দৃশ্যটি দেখানো হবে, এই খেলাটি দেখা হবে। আপনারা বসে পড়ুন, মাত্র 2 মিনিট টাইম নেব। এই অভিনয়টা 2 মিনিট শেষ করেই আমরা ওই সাপের খেলাটা দেখাবো। একটা জীবন্ত সাপকে উনি গিলে ফেলবেন, গিলে ফেলার পর আবার সাপটাকে উগলে বের করে দেবেন। এই দৃশ্যটা দেখবেন আপনারা, দেখে তারপরে হয়তো চলে যাবেন, কিন্তু দৃশ্যটা দেখে যাবেন। দেখার মতো দৃশ্য। একটা জীবন্ত সাপকেই গিলে খাওয়া সহজ কথা নয়, তারপরে বের করে দিতে হবে, জীবন্ত অবস্থায় বের করে দেবে। আপনারা এই দৃশ্যটা দেখে যাবেন। 2 মিনিটে বসুন, 2 মিনিটের পরেই আমরা ওই দৃশ্যটা আবার তুলে ধরবো, ওই খেলাটি আপনাদের সামনে দেখাবো আমরা। আপনারা বসে যান। রানীমা, দাসী, হ্যাঁ, তুমি ভিতরে গিয়ে দেখো কেউ আছে কিনা, একটিবার ডাকবে। আর যদি তোমার কথা না শুনে হ্যাঁ। প্রয়োজন পড়লে দরজা ভেঙে ঢুকবে। বেশ। কই গে দাসী মাগিরা, ওই আস্তে, বাপ রে বাপ, বাইরে মনে হয় ভিখারি গুলো এসেছে ভিক্ষা দিতে। আরে ভিক্ষাই নেই, চলে যা তোরা। এই ঢেপি, আমরা ভিক্ষা করতে আসিনি। কই দেখি দরজা খোল। কে এসেছে? কে? পাগলি? পাগলি ঢেপি, আমি পাগলি? তো তুই তো পাগলি রে। কি হয়েছে বল? আজকে আমরা ভিক্ষা দিতে পারবো না। আমি ভিখারি না। তো কি এই পাগলির মতো এসেছিস? তা বলছিস আমি ভিক্ষা দিতে পারবো না। আমার মতো যদি অবস্থা তো তুই বুঝতে পারতিস কেমন জ্বালা। কেন, কি হয়েছে তোর? এটা কার বাড়ি? এটা সদাগর মশাইয়ের বাড়ি। রানীমা বাড়িতে আছে? হ্যাঁ, রানীমা বাড়িতে আছে। আর তুই কে? আমি রানীমার দাসী। আহ, দাসীর আবার বাহার কত, গরম কত। এই বেশি কথা বলবি না, দেখবি? বল দেখবি? কি করবি? তুই দেখবি বল? কি করবি? তুই দেখবি বল? কি করবি তুই? তুই দেখবি বল? আয় আজকে তোর মরার বেটা মরা। আমার সাথে লাগতে আসছে, মরার বেটা মরা। তোকে এমন মারা মারবো না, নিজের নাম ভুলে যাবি, ঠিক আছে? যেখানে নিজেই সেখানেই মার খাই। রানীমার বাড়িতে কাজে করা যাবে না। মা দা, এই টেপি, এই পাগলি, কি হয়েছে? রানীমাকে ডাক, বুঝলি? ঠিক আছে, আমি ডাকছি। বস এখানে, ঘরে ঢুকবি না, আবার কিছু চুরি করিস না, দেখিস। তোকে দেখছি পরে ঘরে। কি দেখবি তুই আমাকে বল? তোকে ঘরে টাকা এটাকে এবার পারলে হরণ করে নিস না। রানীমাকে ডাক। রানীমা কে জানি এসেছে বাইরে, একটা পাগলি আর একটা ছাগলি। নিয়ে আসবো। ওই ভিতরে আয়। এই কে আপনি? বড় পাগলি, ভিতরে আসুন। এক হাঁপানিতে মারবো না, দাঁত ছুড়ে দেবে করে। কি রে পাগলি, এই যে কি চুলটা মাথার না নাকি এখানে লাগিয়েছিস? ওটা রানীমা, আমার রানীমা। তুই একটা কথা বল তো, আমার একটা ডাউট লাগছে। দেখে মনে হয় এইবারে দাস দাসীদের সঠিক শিক্ষা দেওয়া হয়নি। মুখ সামলে কথা বলবেন। তুমি কেন? মুখ সামলে কথা বলবে। তুমি মুখ সামলে তুমি কথা। হয়তো ভুলে যাচ্ছ আমি কোথাকার রানীমা। তুমি কোথাকার রানীমা? আমার রানীমার থেকে বড় রানীমা তুমি। এই দাঁড়া, আমাকে একটা কথা বল, তুই বেটা না বেটি বলতো? আমি বেটা না বেটি নাই না, আমি বেটাও না বেটি না। ও তুই হিজড়া? কথা বলবি না। ওদিক যা। ঠিক আছে, ভিতরে আসুন। প্রণাম রানীমা, প্রণাম। আশীর্বাদ করি মা। কি আশীর্বাদ করলেন? বেঁচে থাকো মা। বেঁচে দেখি কি হবে, জীবন শেষ। কেন মা? অত আমাকে আশীর্বাদ করতে হবে না আপনাকে। কেন মা? আপনি বরণডালা সাজান, আপনার জন্য পুত্রবধূ নিয়ে এসেছি, বরণ করে ভিতরে ঢুকান। পুত্রবধূ? হ্যাঁ, আমার পুত্রবধূ? আপনারই। তুমি কি পাগল হয়েছো নাকি? সত্যি সত্যি আমার দাসী যে তোমায় পাগলি বলে? সত্যি তুমি পাগলি? আপনার যদি বিশ্বাস না হয় বাইরে এসে একবার দেখুন, তারপর বলবেন। তাই বুঝি? হ্যাঁ, ঠিক আছে, চল। আসেন। রানীমা এসে। তবে চরণে প্রণাম হই শাশুড়ি মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। শাশুড়ি মা? একই মা,
তোমার মুখখানি তোলো তো। আমায় শাশুড়ি যখন বলেছ তখন মুখটা তো দেখতেই হয় একটিবার। ওঠো তোমা। এ কি বৌদি? বৌদি তাও চরণে প্রণাম বৌদি। সরে যাও, কেন বৌদি? আমার চরণ স্পর্শ করবে না তুমি। কেন বৌদি? আমি না তোমার বৌমা, তুমি না আমার শাশুড়ি মা, তবে কেন তুমি আমার চরণ ছুঁচ্ছ? এ কি বলছো? এ কি বলছো বৌদি? তুমি এইভাবে এইভাবে আজ কেন কথা বলছো? আমায় বৌদি যদি না বলে যদি বলো বৌমা, তবে হয়তো আমি একটু বেশি খুশি হব। কেন জানো? কারণ আমি আপনার ছেলের বউ। বৌদি তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার আমার সন্তানের বউ। হ্যাঁ হ্যাঁ, আপনার সন্তানের বউ। আর বৌদি বলতে হবে না, এখন থেকে বৌমা বলেই ডাকবেন। না না। তুমি তুমি হয়তো ভুল করছো বৌদি। তুমি কি আমার সন্তানকে দেখেছো না চেনো বলো তুমি? আমার সন্তান কেবলমাত্র তার বয়স 12 বছর। সে তোমাকে বিয়ে করেছে। 12 বছর? হ্যাঁ বৌদি। 12 বছরের তোমার সন্তান মার সঙ্গে মান সরোবরে পীড়িত করতে পারে? তার বুঝি বয়স পার হয়ে গেছে? বৌদি এত বড় সাহস তোমার! আমার একমাত্র পুত্রের নামে তুমি বদনাম করছো। এই কথা যদি তুমি না বলে যদি এই চম্পলা নগরের কেউ বলতো, তার জিভ কাটে আমি ছিঁড়িয়ে নিতাম। বাহ বা ননদি বা, আজ আমার গর্ভে বুক ভরে যাচ্ছে যে এই রাজপ্রাসাদে থেকে আমার দাদার সাথে সাথে যেন তুমি সঠিক বিচার করতে শিখে গেছো। তবে শোনো, আজ কেন এসেছি তোমার কাছে, কিবা অভিযোগ নিয়ে? বলেন না, বলেন, এক বাক্য বলেন তো। বল তো, টাইম নেই, বলেন। বলো এমন কি করেছি আমার সন্তান? ও বলি না নদী, এ কি তোমার পুত্রের ব্যবহার? ও বলি না নদী, এ কি তোমার পুত্রের ব্যবহার? বেশ। গিয়েছিলাম সরোবরে, ছিলাম নৌকোর তরে, পথে মাঝি লাফাই করে অপমান। আর গিয়েছিলাম সরোবরে, ছিলাম নৌকো-বিহার করে, পথে মাঝি লাফাই করে অপমান। শুনলি ননদী? বল শুনতে চাও এমন কি অপমান করেছে আমার? কি অপমান করেছে বলো? আমি বলে দিই রানীমা। বলে দাও দাসী। রানী, এই যে রানীমা, কি বলবি তুই? তোর সঙ্গে আমার কথা বলার ইচ্ছা নাই, তোর মুখটা কেন দেখার পাগলি? ইচ্ছে করে না। বাপরে, তোর ঘৃণা- মুখটা দেখতে দেখতে মরদ মুখা। একবারে ঘৃণাই তুই। তুই তো আর মরদ মুখা। আপনার ছেলে হ্যাঁ ওই সরবরে গিয়ে হ্যাঁ। আমার রানীমার মাথার কেশ ছিঁড়েছে, শাড়ির অঞ্চল ছিঁড়েছে,
কাঙ্কির কলসে ভেঙেছে, আর অনেক কিছু করেছে, লটর বাটর করে দিয়েছে। লটর পটর এ আবার কি জিনিস আমি তা বুঝতেও চাই না। যা যা তোমাদের ক্ষয়ক্ষতি হয়েছে আমি সম্পূর্ণ দিতে রাজি আছি। বাপরে, বা ননদী বা, সঠিক বিচার করতে শিখে গেছো। সত্যই আজ আমায় মানতে হচ্ছে যে তুমি এই চম্পলা নগরীর উপযুক্ত রানীমা। শোনো দাস, শোনো, হ্যাঁ তোমায় বলছি। তুমি আমায় প্রথমে বললে না আমায় পাগলি, তোমায় তো দেখে মনে হয় কি মনে এই হয়? বাড়ির রানীমার বাথরুম পরিষ্কার করো। আর তোকে দেখে কি মনে হয় জানিস? আয় তুই চুপ কর, মাগি তোকে বাস দাঁড়াও, করা দাস। করে পারবো বেশি কথা বললি। আমার এক এক করে যা সমস্ত ক্ষতি করেছি সমস্ত কিছু ফিরে দেবে, তাই তো? হ্যাঁ বৌদি, তবে বলো তো ননদী, যেই মান সম্মান মান সরোবরে নিয়েছে সেই মান ইজ্জত তুমি ফিরিয়ে দেবে কি করে? এ কি বলছো বৌদি? আমি জানি না আমার পুত্র এ কাজ করেছে কিনা। যদি সত্যি করে থাকে তাহলে অনেক বড় ভুল করেছে। তাই তো তার মা হয়ে আমি তোমার কাছে পা ধরে ক্ষমা চাইছি বৌদি। হয়েছে হয়েছে ননদী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ক্ষমা হবে না। কেন মা? ক্ষমা চাইলেই তো ক্ষমা করা যায় না। কেন ক্ষমা হবে না? শোনো, আমার রানীমা একমাত্র আপনার সন্তানকে ক্ষমা করতে পারে একটা শর্তে। শর্ত? হ্যাঁ, এমনই কি শর্ত বলো? আজ যে আমার রানীমার সঙ্গে আপনার ছেলে যে দুর্ব্যবহার করেছে, এই দুর্ব্যবহারের জন্য একটাই শাস্তি তার। এমন কি শাস্তি? 1 সপ্তাহের মধ্যে আপনার ছেলেকে বিবাহ দিতে হবে। আর যদি বিবাহ না দিতে পারো, আপনার সন্তানের আপনি মোড়া মুখ দর্শন চলো দাসী। বৌদি কি হলো রানীমা? বৌদি তুমি এত বড় অভিশাপ দিতে পারলে? কত ভাগ্যের ফলে পেয়েছিলাম আমার এই লক্ষ্য। তুমি কাঁদছো? এদিকে তোমার বৌদিরা আমাদের রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল। সত্যি ওরা আমাকে দেখলো অথচ আমার সঙ্গে কোনো কথাই বললো না। বলবে কি করে? কেন গো, আমরা কি তোমার বৌদির কাছে কোনো অপরাধ করেছি? আমরা করিনি গো, আমরা করিনি কোনো অপরাধ। তাহলে কেন তোমার বৌদি এমনি ভাবে অভিমান করে আমাকে দেখেও কোনো কথা না বলে চলে গেল সনকা? শুনবে কেন চলে গেল? ওগো স্বামী, যে অপরাধ করেছি সে হলো আমাদের পুত্র লক্ষাই। সনকা, কি বলছো তুমি? হ্যাঁ, লক্ষিন্দর আমার কি এমন অপরাধ করেছে যার জন্য তোমার বৌদি আজ আমার সঙ্গে পর্যন্ত কথা বলছে না? ওগো স্বামী, দেখতে দেখতে আমার সন্তান যে কখন বড় হয়ে গেছে জানি না। আজকে কি করেছে জানো? আমার লক্ষিন্দর কি করেছে সনকা? আমার ছেলে সে গিয়েছিল খেলাধুলো করতে। সে তো আমারই আদেশে। হ্যাঁ, লক্ষিন্দরের খেলাধুলা করবার জন্য আমরা লক্ষ টাকা বিনিময়ে তার হস্তে তুলে দিয়েছিলাম এক স্বর্ণ গরুর বাটুল। হ্যাঁ, সে খেলাধুলো করতে করতে গিয়েছিল মানসরোবর। মান সরোবর? হ্যাঁ, সেখানে এসেছিল বৌদি। সে বৌদির সঙ্গে কি করেছে জানো? তোমার বৌদির সঙ্গে আমার লক্ষিন্দর কি এমন করেছে? এ কথা যে আমার মুখে আসে না। সনকা, হ্যাঁ গো, কিন্তু তোমায় যে না বললে হবে না। আমার সন্তান কি করেছে জানো? আমার সন্তান বৌদির মান সম্মান নিয়ে খেলা করেছে। না না সনকা, না, এ তুমি কি বলছো? এ হতে পারে না, এ হতে পারে না। তুমি বলো সনকা, এই সবই মিথ্যে, এই সবই ভুল। না, এ কিছুই মিথ্যে নয়। যাবার সময় বৌদি আমায় কি বলে গেছে জানো? বৌদি বলে গেছে
এক সপ্তাহের মধ্যে যদি আমার সন্তানের বিবাহ না দিতে পারি, তাহলে নাকি আমাকে আমার সন্তানের মরাবো। সনুকা, তুমি কি শোনালে সনুকা? তুমি কি শোনালে? এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ না দিতে পারলে আমাদের সন্তানের মৃত মুখ দর্শন করতে হবে। আমি পারবো না সনুকা, আমি আমার মৃত্যু সন্তানের মৃত মুখ দর্শন করতে পারবো না। ওগো, বল। আমাদের সন্তানকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সন্তানের দীর্ঘায়ু করতে হলে আমাদের সন্তানের বিবাহ দিতে হবে সরকার। তুমি তো জানো ওই বেড়ি শ্যামরি কানির শহীদ রয়েছে মোর পূর্ব হইতে বাদ বিষম্বাদ। ওই কুচক্রী কানিও প্রতিজ্ঞা করেছে দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিলে বিবাহ নিশিতে বাসর ঘরে ওই বেটি কুচক্রী কানি তার নাগদারা নাকি আমার লক্ষ্মীন্দরকে দংশন করবে। তাই তো লক্ষ্মীন্দরের বিয়ের কথা ভাবলে প্রাণে বড় ভয় হয়। কিন্তু এইদিকে তোমার বৌদি এসে অভিশাপ করে গেল, এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ না দিলে আমাদের নাকি লক্ষ্মীন্দরের মৃত মুখ দর্শন করতে হবে। আমি পারবো না সরকার, আমি লক্ষ্মীন্দরের মৃত মুখ দর্শন করতে পারবো না। লক্ষ্মীন্দরের বিয়ের ব্যবস্থাই আমি করব। তুমি জানো সরকার, লক্ষ্মীন্দরের বিবাহ দিতে হলে আমাদের কঠিন শক্ত হতে হবে। তাই তো আমি মনে মনে যুক্তি স্থির করেছি, লক্ষ্মীন্দরের বিবাহ আমি দেব, কিন্তু লক্ষ্মীন্দরের জন্য বাসর ঘর আমার রাজগৃহে নয়। আমি লক্ষ্মীন্দরের জন্য বাসর নির্মাণ করবো হেতালে ভরা সাঁওতালি পর্বতে। আমার দীর্ঘ বিশ্বাস ওই হেতালে ভরা সাঁওতালি পর্বতে হেতালের গন্ধ ওই বেটি চ্যাংমুড়ি কানির নাক কিছুতেই পৌঁছতে পারবে না। তুমি সত্যি বলেছো গো। সরুকা, তুমি আর বিলম্ব করো না গো, তুমি আর বিলম্ব করো না। আমি এই মুহূর্তেই সেপাইকে সঙ্গে করে ছুটে যাব এক সতী নারীর সন্ধানে। আমার বিশ্বাস, আমরা যদি এক সতী নারীর সহিত লক্ষ্মীন্দরের বিবাহ দিতে পারি তাহলে আমাদের লক্ষ্মীন্দরের কোনো ক্ষতি হতে পারে না। সত্যই বলেছো গো। তুমি যাও সরকার, তুমি অন্তঃপুরে যাও, আমি এই মুহূর্তে পাত্রী সন্ধানে যাবার ব্যবস্থা করছি। আমার প্রণাম দিও। সেবাই, এই সেবাই।